হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, আর আজকে এখন সকালবেলা এখন বাজে হচ্ছে এখন 10:30 বাজে। আর একটু আগেই আমি ঘুম থেকে উঠেছি, ওই 10টার দিকে উঠেছি। তাই আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে, তার কারণ কালকে রাতে একটু শুতে লেট হয়ে গেছিলো। তা যাই হোক, আজকে এখন সকাল থেকে আমি আজকে ব্লগ স্টার্ট করছি। এখন আমি স্নান করব, কারণ একটা জায়গায় আজকে আমি যাব। তা সেটা তো তোমরা সবটাই দেখতে পাবে যে কোথায় যাব, কি করব। আর দেখো, আজকে মাথায় শ্যাম্পু করতে হবে। চুলটার কি অবস্থা হয়ে গেছে, মানে তেল হয়ে গেছে। 4-5 দিন হয়ে গেল শ্যাম্পু করা হয় না, তার কারণে চুলে তেল হয়ে গেছে। শ্যাম্পু করব, তারপরে আগে এখন সবার ফার্স্টে রান্না করব। রান্না করার পর তারপরে চুলে শ্যাম্পু করব, করে তারপরে এক জায়গায় যাব। আজকে ওই 1টার দিকেই বেরোবো এখন, তাই জন্য তাড়াতাড়ি করে এখন আগে রান্নাটা করে নিই। আর হ্যাঁ, তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি। কালকে তো চকলেট ডে গেছিলো, আর আজকে হচ্ছে টেডি ডে। আর যেহেতু আজকে আমি বাড়ি থাকবো না, তাই কাল রাত্রিরেই ও আমাকে ওই 12টার পরই ওই 1টার দিকে এসে টেডিটা দিয়ে গেছে, মানে সারপ্রাইজে দিয়েছে আর কি বলতে পারো। তো তোমাদেরকে ওটাও দেখিয়ে দিচ্ছি যে টেডিটা দিয়ে গেছে। আর চকলেট তো তার আগেই দিয়েছিল, কালকে রাত্রিবেলা, মানে ওই 10টা নাগাদ এসে তখন চকলেটটা দিয়েছিল। তো চলো আগে ওটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো সেই চকলেটটা, এই যে, তারও ভালো করে খুলে আগে দেখাই। এই যে, আর এই যে কার্ডটা আছে না, এর এই যে লাভের এখানে একটা কার্ড আছে, ওখানেও আমার মানে লিখেছে, কি লিখেছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আচ্ছা, এটা আমি ব্যাক ক্যামেরা করেই দেখাচ্ছি। কি করছিস? আচ্ছা, এবারে টেডিটা দেখাচ্ছি, দাঁড়াও। তার আমি ব্যাক ক্যামেরা করে আগে দেখাই। এই যে দেখো, এই টেডিটা ভালো করে খুলে দেখিয়ে দিচ্ছি আমি। এই যে টেডিটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। খুব বেশি বড়ও না, আবার কিন্তু খুব ছোটও না, বেশ ভালোই বড় আছে। তাই এই যে সেই টেডিটা তো দেখিয়েই দিলাম ভালো করে। তা আগের বারেও আমাকে প্রচুর বড় একটা টেডি দিয়েছিল, মানে আমার চেয়েও বিশাল বড় সেই টেডিটা। তাই এবারে একটু ছোট দিয়েছে, খুব ভালো হয়েছে। আমি তো বারণই করে দিয়েছিলাম যে এবছর আমাকে টেডি দিতেই লাগবে না, কারণ আমার ঘরে অনেক টেডি হয়ে গেছে। আর আমি খুব শিগগিরই তোমাদেরকে আমার টেডি কালেকশানও দেখিয়ে দেবো। তা আমার ঘরে প্রচুর টেডি হয়ে গেছে, রাখারই জায়গা হচ্ছে না, এত সমস্যা হচ্ছে। বড় বড়, আর সব ছোট ছোট না, অনেক বড় বড়। ছোট হলে কি রাখতে সুবিধা হয়, সমস্যা হয় না, কিন্তু বড় হলেই রাখার অনেকই সমস্যা হয়ে যায়। তো যাই হোক, আমার তো ভীষণ পছন্দ হয়েছে টেডিটা, বেশ আনকমন কালার আছে, মানে খুব পছন্দ হয়েছে। আরও কয়েকটা না ওই গোল গোল যে লাড্ডুর মতন যে টফিগুলো আছে, ওগুলোও দিয়েছিল। তা ওগুলো আমি আর ফটো ভিডিও কিছু করিনি, তার আগেই খেয়ে নিয়েছি, তাই ওগুলো আর দেখানো হলো না। আর এই চকলেটটা না ও আমাকে প্রতি বছর মানে ভ্যালেন্টাইনের দিনকে দেয়। আগের বছরও দিয়েছিল, মানে প্রতিবারই দেয়, কিন্তু এই বছরেও আমাকে চকলেট ডেতেই দিয়ে দিল। তার কারণ এই বছরে ভ্যালেন্টাইনে আমার জন্য প্রচুর গিফট আছে, প্রচুর গিফট আছে। তো সেটা তোমরা দেখতেই পাবে। তো তার জন্য কি করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তাড়াতাড়ি করে গিয়ে সাবস্ক্রাইব করে দাও। আর এখন আমি স্নান টান করবো, কারণ দেরি হয়ে যাচ্ছে। এখন রান্না করব, স্নান করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো এখন ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। তো এখন কি রান্না করব চলো দেখাই। অনেক এমনি দেরি হয়ে গেছে, আমার বেরোতে না হলে অনেক লেট হয়ে যাবে। রান্না করে খাওয়া দাওয়া করে যাব। আর আমার দাদা গেছে কাজে, কাজ থেকে আসবে, ওর সাথেই আমি যাব আজকে। তা ও আসবে, দুজনে একসঙ্গে খাওয়া দাওয়া করেই বেরোবো। তা চলো, বাবা বাজার করে নিয়ে এসেছে, কী রান্না করব সেটা আগে দেখিয়ে নিই।
এই যে এনেছে হচ্ছে রুই মাছ, রুই মাছের ঝোল করব। মা ধুয়ে পরিষ্কার করেই রেখেছে। এখানে মা আলুও কেটে দিয়েছে মাছের ঝোলের জন্য। আর হবে পালং শাক, পালং শাকের জন্য ওই যে সবজি কেটে রেখেছে, এখনো ধোয়া হয়নি, পালং শাকটা ধোবো। আর আলুগুলোও সবে কেটে রেখেছে, ধোয়া হয়নি, দেখো তার জন্য এরকম কেমন লাল লাল হয়ে যাচ্ছে, এখনই ধুয়ে ফেলবো। মা কেটে সবে দিয়ে গেল। যে এখানে পালং শাকটাও রয়েছে, এটাও দেখিয়ে দিলাম। পালং শাকটা ধুতে হবে, এখনো ধোয়া হয়নি, কিছুই ধোয়া হয়নি, শুধু মাছটাই ধোয়া হয়েছে। তা চলো তাড়াতাড়ি করে সব ধুয়ে ঠুয়ে রান্না করে নিই। তা দেখিয়ে দিলাম কি রান্না করব, পালং শাক করব আর মাছের ঝোল। আর আমার এই হাতে দেখো এই যে মাছ ধরেছি, তার কারণে মোবাইলটা ধরতে পারছি না, তাই এই হাত দিয়ে ধরেছি। আর মিঠুর গলা শুনতে পাচ্ছ তো, ওর চিৎকার সকাল থেকেই শুরু হয়ে গেছে, যেহেতু আমি আজকে যাব। আর যখন যাব তখন যা চিৎকার করতে থাকে, মানে কি বলবো, কারোর কাছে থাকবে না সে আমার কাছে ছাড়া। ওই জন্য লুকিয়ে লুকিয়ে যায়, জানো, মানে রেডি হব, রেডি হয়ে লুকিয়ে লুকিয়ে যাবো, ওর সামনে দিয়ে যেতে পারবো না। যদি দেখে নেয় যে একবার যে আমি চলে গেছি, তাহলে তো চিৎকার করে কেউ রাখতে পারবে না, বাড়ি মাথায় করবে। তো চলো আগে রান্নাটা করে নিই। ওই যে ওর চিৎকার শুরু হয়ে গেছে, রান্না করব, ওকে খাওয়াবো, আমি স্নান করব, আমি খাবো, তারপর আমি রেডি হয়ে বেরোবো। এই যে দেখো মাছ ভাজাটা আমি বসিয়ে দিয়েছি, সবার আগে মাছের ঝোলটা করে নিচ্ছি। তো মাছ ভাজাটা আগে বসিয়ে দিলাম, সবার আগে মাছের ঝোলটা করে নিচ্ছি। তার কারণ হচ্ছে শাকটা যেহেতু ধোয়া নেই, ওটা ধুতে অনেক সময় লাগে, কারণ শাকে প্রচুর নোংরা থাকে, ওগুলো ধুতে টাইম লাগবে। তো 12টা বাজতেই যায়, মা কলে জল আসবে, মা ভালো করে ধুয়ে দেবে, তারপরে শাকটা রান্না করব। এখন আগে তাই জন্য আমি মাছের ঝোলটা রান্না করে নিচ্ছি। প্রচণ্ড ব্যস্ততার মধ্যে রয়েছি, কারণ লেট হয়ে গেলে আমার দাদা আবার চিল্লাবে আমার উপরে, বারবার বলে গেছে যে বোন তুই রেডি হয়ে থাকবে, আমি এসেই কিন্তু বেরিয়ে যাব, নাহলে আমাদের ট্রেন মিস হয়ে যাবে। তা তাড়াতাড়ি করে রান্না করে নিই। তো চলো দেখতে থাকো। দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, ভিডিও করার একদম সময় পাচ্ছি না, অনেক দেরি হয়ে গেছে আজকে। যে কখন বেরোবো আমি, কখন স্নান করবো, কখন কি করব, কিছুই জানি না। তো দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, দেখিয়ে দিই আগে। মাছের ঝোল হয়ে গেছে, ফুটছে, মানে নামিয়ে দেবো এখনই। পাতলা করেই মাছের ঝোল করেছি, এখন এটা নামিয়ে নিই আগে, তারপরে পালং শাকটাও বসিয়ে দেবো এক্ষুনি। দেখো পালং শাকটাও বসিয়ে দিয়েছি, পালং শাকটা বসানো হয়ে গেছে। আর এদিকে মাছের ঝোলও হয়ে গেছে, তারও মাছের ঝোলটাও দেখিয়ে দিই। এই যে মাছের ঝোলটাও হয়ে গেছে। তা রান্না তো প্রায় হয়েই গেছে, পালং শাকটা হলেই মানে হয়েই এসেছে, পালং শাকও হয়ে এসছে। এবারে নামিয়ে নেব, নিয়ে তারপরে আমি মিঠুকে খাইয়ে তারপরে আমি স্নান করতে যাব। আর ভাত মা সকালেই করে রেখেছে, যেহেতু আমরা যাব, তার মানে মা তাই জন্য আমাদের জন্যই সকাল সকাল ভাতটা করে রেখেছে। তাহলে ভাতটা একটু বেলা করেই করা হয়, সকাল সকাল করা হয় না। তা আগে করে নিই। তো দেখো স্নান টান করে চলে আসলাম। আর এখন এই যে ভেজা চুলটা তাড়াতাড়ি করে শুকিনি, কারণ অনেক লেট হয়ে গেছে, এমনিতেই তাড়াতাড়ি করে বেরোতে হবে। তাই চুল ঠুলগুলো শুকিয়ে রেডি হয়নি। তা দেখো ফুল রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, ভিডিও করার টাইমই পাচ্ছিলাম না, মানে এতটাই এমনি লেট হয়ে গেছে। একটাই বেরোবে বলেছে, এখন 3টে বাজে। তো দেখো এই যে ফুল রেডি হয়ে গেছি। তা এখন তাড়াতাড়ি করে যাচ্ছি, কারণ আমাদের ট্রেন মিস হয়ে যাবে না হলে। তা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, কারণ ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে। নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পারবে যে আমি কোথায় যাচ্ছি। আজকের মতন টাটা।